আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ 42 বই থেকে ইউনিট 3 লেসন 1 এর অ্যাক্টিভিটি জি এর শ্যাম যে প্যাসেজটি রয়েছে এটি বাংলা অর্থ সহ পড়ব এবং এর নিচে যে এইচ এবং আই নাম্বার অ্যাক্টিভিটি রয়েছে সেটি সলভ করব। শিক্ষার্থীরা, পূর্বের ভিডিওতে আমরা এই লেসনের অ্যাক্টিভিটি এ, বি, সি, ডি এবং ই, এফ এগুলো সলভ করেছিলাম। সেটি আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তোমরা যদি এখনও সেটি দেখে না থাকো তাহলে সেটি অবশ্যই আগে দেখে নেবে, কারণ ওই লেসনের সাথে এই লেসনটি সম্পৃক্ত। ওই লেসনটি তুমি যদি ভালোভাবে পড়তে পারো তাহলে এই লেসনটি তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো চলো আজকে আমরা লেসন জি পড়ি এবং লেসন জি তোমরা দেখতে পাচ্ছ সিয়ামের একটি প্যাসেজ রয়েছে এবং এরপরে রয়েছে এইচ এবং আই নম্বর। এই দুটি আমরা আজকে সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো দেখো, বলা হচ্ছে রিড দ্য টেক্সট, অর্থাৎ নিচের টেক্সটটি বা নিচের যে পাঠ্যাংশটুকু রয়েছে সেটি পড়ো। হাই, আই এম সিয়াম। এই যে আমি সিয়াম। এখানে একটু কারেকশন রয়েছে। পূর্বের ক্লাসে এটি শ্যাম ছিল, কিন্তু বর্তমান তোমাদের ক্লাসে এটিকে সিয়াম দেওয়া হয়েছে, তো আমরা এটাকে সিয়ামই পড়ব। এরপর দেখো, আই এম ফ্রম মাগুরা। আমি মাগুরা থেকে এসেছি। অলদো, যদিও, ইটস দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, যদিও এটি জেলা সদর দপ্তর। ইটস আ স্মল টাউন, তবু এটি একটি ছোট শহর। অর্থাৎ বলা হলো যদিও এটি একটি জেলার প্রধান কার্যালয়, তবু এটি একটি ছোট শহর। আই অ্যাম ইন গ্রেড 9 নাও। আমি এখন নবম শ্রেণীতে পড়ি। ইন চান্দেরহাট বিদ্যালয়। কোথায়? চান্দেরহাট বিদ্যালয়। তো এই যে সিয়াম, সে বলছে যে আমি এখন চন্দ্রহাট বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ি। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ। আমি খেলাধুলা খুবই ভালোবাসি বা পছন্দ করি। মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্টস লাইফ। আমার বাবা একজন ক্রীড়াবিদ ছিলেন ইন হিজ স্টুডেন্টস লাইফ, তার ছাত্র জীবনে। হি ইন্সপায়ার্স মি, সে আমাকে অনুপ্রেরণা দেয়। টু ফলো ইন হিজ ফুট স্টেপস, অর্থাৎ তার পদাঙ্ক অনুসরণ করতে, তার পদক্ষেপ অনুসরণ করতে। অ্যান্ড, এবং টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, এবং খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করে। অর, অথবা ডু সাম এক্সারসাইজ, অথবা কিছু ব্যায়াম করতে উৎসাহিত করে। বিসাইডস মাই স্টাডিজ, আমার পড়াশুনোর পাশাপাশি। অর্থাৎ তার বাবা, এই যে সিয়াম, এই সিয়ামের বাবা তাকে অনুপ্রেরণা দেয় যে তার পদাঙ্ক অনুসরণ করতে। যেহেতু সিয়ামের বাবা একজন ক্রীড়াবিদ ছিলেন, এই জন্য তাকেও বলে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতে এবং তার পড়াশোনার পাশাপাশি কিছু ব্যায়াম করতে। সো তাই আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। অ্যান্ড, এবং টেক আ ওয়াক উইথ মাই ফাদার, এবং আমার বাবার সাথে হাঁটি। অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিন। উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, আমরা প্রায় 1 ঘন্টা হাঁটি। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা, প্রথম অংশে দেখলাম যে এটি একজন নবম শ্রেণীর একজন শিক্ষার্থী সিয়ামের গল্প, যে মাগুরা থেকে এসেছে এবং এই মাগুরা একটি জেলার সদর দপ্তর বা জেলার প্রধান কার্যালয়। তারপর ওই মাগুরা কি একটি ছোট শহর। এই যে সিয়াম, সে চন্দ্রহাট বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। সে খেলাধুলা খুব ভালোবাসে এবং তার বাবা একজন ক্রীড়াবিদ ছিলেন এবং তিনি তাকে তার পথ অনুসরণ করতে উৎসাহিত করেন এবং খেলাধুলার পাশাপাশি ব্যায়ামে অংশ নিতে অনুপ্রেরণা দেন। তাই সে প্রতিদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং তার বাবার সাথে হাঁটতে যায় এবং তারা প্রায় 1 ঘন্টা হাঁটে। তো এরপরে দেখো, অ্যাট স্কুল, বিদ্যালয়ে, ডিউরিং ব্রেক, বিরতির সময়, আই প্লে কাবাডি, আমি খেলি কাবাডি, গোল্লাছুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস অ্যান্ড ক্যারম। আমি কাবাডি, গোল্লাছুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং ক্যারম খেলি। সামটাইমস, মাঝে মাঝে, আই প্র্যাকটিস, আমি অনুশীলন করি। দ্য হাই জাম্প, উচ্চ লাফ, অ্যান্ড, এবং দ্য লং জাম্প, এবং লম্বা লাফ। আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাসের বা স্কুল প্রাঙ্গণের বাইরে। প্লেয়িং ফুটবল ইজ আ প্যাশন ফর মি। প্যাশন মানে প্রবল আগ্রহ, টান, ভালোবাসা কিংবা নেশা। ঠিক আছে, অর্থাৎ ফুটবল খেলা আমার প্রবল আকর্ষণ বা প্রবল নেশা। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু, আমি টিভি দেখতেও পছন্দ করি। তাহলে এই যে সিয়াম, সেখানে বলছে যে স্কুল বিরতির সময় সে কাবাডি, গোল্লাছুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং ক্যারম খেলে।
কখনো কখনো স্কুলের বাইরে উচ্চ লম্ব ও দীর্ঘ লম্ব অনুশীলন করে এবং ফুটবল খেলা তার খুব প্রিয় এবং সে টেলিভিশন দেখতেও পছন্দ করে। ঠিক আছে, সো এরপর দেখো, আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস, আমি খেলা বিষয়ক বা খেলাধুলার অনুষ্ঠানসমূহ দেখি অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, বিভিন্ন টিভি চ্যানেলে ডিউরিং মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে। আই এম আ ফ্যান, আমি ভক্ত অফ ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি অ্যান্ড অ্যানিমেল প্ল্যানেট, আমি ভক্ত কিসের? ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি এবং অ্যানিমেল প্ল্যানেটের। ফর দেয়ার ডকুমেন্টারিজ, তাদের তথ্যচিত্রের জন্য। অ্যাজ, কারণ। দে আর কোয়াইট ইন্টারেস্টিং, সেগুলো মানে পুরোপুরি মজাদার। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং এডুকেটিভ এবং শিক্ষামূলক। রিসেন্টলি, সাম্প্রতিক। মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি, আমার বাবা আমাকে উপহার দিয়েছেন। হ্যাজ প্রেজেন্টেড মানে হচ্ছে কিন্তু উপস্থিত করা না, হ্যাজ প্রেজেন্টেড মানে হচ্ছে উপহার দিয়েছেন। উইথ আ ক্যামেরা, একটি ক্যামেরা। অ্যাজ হি ওয়াজ ভেরি হ্যাপি, অ্যাজ কারণ। হি ওয়াজ ভেরি হ্যাপি, তিনি খুব খুশি হয়েছিলেন। উইথ দ্য রেজাল্ট, ফলাফলে। অফ মাই জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম, আমার জিএসসি এক্সাম বা জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামের ফলাফলে। ঠিক আছে, অর্থাৎ এই অংশে আমরা দেখলাম যে অবসর সময়ে এই সিয়াম সে বিভিন্ন টিভি চ্যানেলে খেলাধুলার অনুষ্ঠান দেখে। ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি ও অ্যানিম্যাল প্ল্যানেটের তথ্যচিত্র তার খুব ভালো লাগে, কারণ এগুলো পুরোপুরি আকর্ষণীয় এবং শিক্ষামূলক। সম্প্রতি তার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে খুশি হয়ে তার বাবা তাকে একটি ক্যামেরা উপহার দিয়েছেন। সো এর পরের অংশ আমরা দেখি। হোয়েন আই হোল্ড দ্য ক্যামেরা, যখন আমি ক্যামেরা ধরি বা হাতে নেই। আই ফিল সো এক্সাইটেড, আমি খুব উত্তেজিত অনুভব করি। আই উইশ, আমার ইচ্ছে। আই কুড বি অ্যান অ্যামাচার ফটোগ্রাফার ইন ফিউচার, ভবিষ্যতে আমি একজন শৌখিন বা অপেশাদার আলোকচিত্রী বা ফটোগ্রাফার হব বা হতে চাই। সো এখানে খেয়াল করবা, এই যে অ্যামাচার, এটাকে তোমরা অ্যামাচার বলতে পারো, আবার অ্যামাচারও বলতে পারো, দুটি শুদ্ধ। নট টু টেক অনলি পার্সোনাল ফটোগ্রাফস অ্যাট ডিফারেন্ট পার্টিস, ডিফারেন্ট পার্টিস মানে বিভিন্ন ধরনের পার্টিতে, অনুষ্ঠানে সে শুধুমাত্র ব্যক্তিদের, মানুষের ছবি তুলবে না, বাট টু শট আওয়ার বিউটিফুল বাংলাদেশ, এবং আমাদের সৌন্দর্যমণ্ডিত বাংলাদেশের ছবিও ক্যামেরাবন্দি করবে। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে। সুন, তাড়াতাড়ি। ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট পাস টাইম, ফটোগ্রাফি খুব দ্রুতই আমার একটা প্রিয় অবসর বিনোদন হবে। তো শিক্ষার্থীরা, এত সময় আমরা এই জি নাম্বারের সিয়ামের যে প্যাসেজটি ছিল সেটি আমরা পড়লাম। সো এখন আমরা এইচ নাম্বারে যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেটি আমরা সলভ করব। তো দেখো, এখানে বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করো। রিড দ্য স্টেটমেন্টস, নিচে যে স্টেটমেন্টস রয়েছে, বিবৃতিগুলো রয়েছে সেগুলো পড়ো। অফ দ্য ফলোয়িং গ্রিড, অর্থাৎ এই যে লাইনগুলো রয়েছে এই লাইনের মধ্যকার যে বিবৃতিগুলো রয়েছে সেগুলো পড়ো। ফার্স্ট ম্যাচ দ্য পার্টস ইন কলাম বি উইথ কলাম সি, প্রথমে এই যে কলাম বি এর সাথে কলাম সি ম্যাচ করো বা মিল করো। টু মেক কমপ্লিট সেন্টেন্স, একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরির জন্য। দেন মেক কোয়েশনস, তারপর প্রশ্ন তৈরি করো। ফর দ্য স্টেটমেন্টস ইন কলাম এ, এবং কলাম এতে দেখবা কিছু ডাব্লিউএস কোয়েশ্চন দেওয়া হয়েছে এবং এখানে ফাঁকা শূন্যস্থান দেওয়া হয়েছে, এখানে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। খেয়াল করলে দেখবে যে আমাদের বি নম্বর কলামের সাথে সি নম্বরে কিন্তু মিল নাই, কারণ ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটার সাথে বিসাইড হিজ স্টাডিজ, এটার মিল নাই। এটার সাথে মিল আছে কার? ইট ইজ আ স্মল টাউন, এটার মিল আছে। ঠিক আছে, তো চলো আমরা এটা সলভ করি। তো এখানে আমাদের এখন এটাকে সলভ করতে হবে। তো আমরা এই অংশ পড়লাম। এখন দেখো, কলাম এতে আমাদের যেখানে হোয়াট রয়েছে সেখানে এর পাশে আমরা লিখতে পারি হোয়াট টাইপ অফ টাউন ইজ মাগুরা, মাগুরা কী ধরনের শহর। তো এটার উত্তর হবে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, মাগুরা একটি জেলা সদর দপ্তর হওয়া সত্ত্বেও ইট ইজ আ স্মল টাউন, এটা একটা ছোট শহর। সো এরপরে দেখো, এখানে শুধু হোয়েন রয়েছে, এরপর আমরা লিখতে পারি হোয়েন ওয়াজ হিজ ফাদার আ স্পোর্টসম্যান, কখন তার বাবা একজন ক্রীড়াবিদ ছিলেন। সো এটার উত্তর হবে হিজ ফাদার ওয়াজ আ স্পোর্টসম্যান, তার বাবা একজন স্পোর্টসম্যান বা ক্রীড়াবিদ ছিলেন ইন হিজ স্টুডেন্টস লাইফ, তার ছাত্র জীবনে।
এই সেম লাইনগুলো কিন্তু আমরা এই প্যাসেজেও পড়ে এসেছি। তোমরা প্যাসেজটি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখবে যে তার বাবা হচ্ছে তার স্টুডেন্ট লাইফে কী ছিলেন, একজন ক্রীড়াবিদ ছিলেন। এরপরে দেখো হাউ, এখানে রয়েছে হাউ, এরপরে আমরা লিখতে পারি হাউ ডাজ হি এনকারেজ হিম ফর গেমস অ্যান্ড স্পোর্টস। কিভাবে সে তাকে উৎসাহিত করে খেলাধুলায়। কে উৎসাহিত করে? তার বাবা, এই সিয়ামের বাবা তাকে উৎসাহিত করে, এই সিয়ামকে। তাহলে এটার উত্তর হবে হি এনকারেজেস সিয়াম টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস। সে সিয়ামকে পার্টিসিপেট অর্থাৎ অংশগ্রহণ করতে, খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে বিসাইডস হিজ স্টাডিজ, তার পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা বাদ দিয়ে কিন্তু না, তার পড়াশোনার পাশাপাশি। হোয়েন, সো হোয়েনের পর আমরা লিখতে পারি হোয়েন ডাজ সিয়াম এনজয় প্লেয়িং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস। কখন সিয়াম বিভিন্ন ধরনের খেলাধুলা উপভোগ করে। সিয়াম এনজয়স প্লেয়িং, সিয়াম খেলাধুলা উপভোগ করে ডিফারেন্ট গেমস অ্যান্ড প্লেস, বিভিন্ন ধরনের খেলা ডিউরিং ব্রেক অ্যাট স্কুল, তার স্কুলের বিরতির সময়। এরপরটি রয়েছে হু, কে, এরপর আমরা লিখতে পারি ডাজ হি ওয়াক উইথ, তার সাথে হাঁটে বা সে কার সাথে হাঁটে। হি ওয়াকস, সে হাঁটে উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। হাউ লং ডু দে ওয়াক, তারা কত সময় হাঁটে। দে ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা হাঁটে। হোয়াই, কেন। ডাজ হি প্রেফার, সে পছন্দ করে প্রোগ্রামস, অনুষ্ঠানগুলো অন নেচার অ্যান্ড লাইফ, প্রকৃতি এবং হচ্ছে জীবনের, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি সে কি দেখে, সে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি এবং অ্যানিমেল প্ল্যানেট, এই চ্যানেলগুলো সে দেখে, কারণ এই চ্যানেলগুলোতে মানে প্রকৃতি এবং জীবন এবং প্রাণী এগুলো দেখানো হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সে কেন হচ্ছে এই প্রকৃতি এবং জীবন বিষয়ক প্রোগ্রামগুলো দেখে। হি প্রেফার্স, সে পছন্দ করে প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ, জীবন এবং প্রকৃতি বিষয়ক ফর দেয়ার এডুকেটিভ ভ্যালুজ, তাদের শিক্ষামূলক কর্মকাণ্ডের জন্য। হোয়াট, এরপর আমরা লিখতে পারি ডাজ হি ওয়াচ অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, সে বিভিন্ন টিভি চ্যানেলে কি দেখে। হি ওয়াচেস স্পোর্টস প্রোগ্রামস, সে খেলাধুলার অনুষ্ঠানগুলো দেখে অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, বিভিন্ন ধরনের টিভি চ্যানেলে। তো এই অংশে আমরা এইচ নাম্বার যেটি ছিল সেটি সমাধান করলাম। এরপর হচ্ছে আমরা আই নাম্বার একটু সমাধান করব। দেখো আই নাম্বারে রয়েছে রাইট অ্যাবাউট ইউর ওন পাস টাইম, তোমার নিজের একটি পাস টাইম লেখো বা তোমার নিজের একটি অবসর বিনোদন লেখো। ফলোয়িং দ্য মডেল ইন জি, জি নম্বরে যে মডেলটি দেওয়া হয়েছে, যে ধারণাটি দেওয়া হয়েছে সেটি অনুসারে। সো জি নাম্বারে সিয়ামের যে প্যাসেজটি আমরা পড়লাম, এই প্যাসেজের মতো করেই আমাদেরকে আমাদের নিজেদের যে পাস টাইম সেটি লিখতে হবে। দেখো আমি এভাবে এটি লিখেছি, তোমরা তোমাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারো। আই এম সামি, আমি হই সামি। আই এম ফ্রম পাবনা, আমি পাবনা থেকে এসেছি। আ বিগ ডিস্ট্রিক্ট অফ রাজশাহী ডিভিশন, যেটি রাজশাহী বিভাগের একটি বড় শহর। আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 9, আমি ক্লাস 9-এর একজন শিক্ষার্থী। মাই ফেভারিট পাস টাইম ইজ টু প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকেলে আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলা আমার প্রিয় পাস টাইম অর্থাৎ অবসর বিনোদন। বিসাইডস, পাশাপাশি আই লাইক লিসেনিং টু ইংলিশ পডকাস্ট, আমি এর পাশাপাশি আমি ইংলিশ পডকাস্ট শুনতেও পছন্দ করি। অ্যান্ড, এবং ইসলামিক সংস ইন মাই ফ্রি টাইম, এবং আমার অবসর সময়ে আমি ইসলামিক গানও শুনি। I am also like watching exceptional English films like Titanic, Troy, etc. এবং আমি আরও ব্যতিক্রমধর্মী ইংরেজি সিনেমা যেমন টাইটানিক, ট্রয় এগুলো দেখতেও পছন্দ করি। রিসেন্টলি, সাম্প্রতিক, উই হ্যাভ টেকেন ইন্টারনেট কানেকশন ইন আওয়ার হাউস, সাম্প্রতিক আমরা আমাদের বাড়িতে কি নিয়েছি, ইন্টারনেট কানেকশন অর্থাৎ ইন্টারনেট সংযোগ নিয়েছি। নাও, এখন মাই মোস্ট ফেভারিট পাস টাইম ইজ টু চ্যাট উইথ মাই ফ্রেন্ডস, এখন আমার সবচেয়ে প্রিয় অবসর বিনোদন হলো আমার বন্ধুদের সাথে চ্যাট করা বা কথা বলা। ডিফারেন্ট ডিভিশনস অ্যান্ড কান্ট্রিজ, তারা হচ্ছে কোথায়, বিভিন্ন বিভাগের এবং বিভিন্ন দেশের। টু নো, জানার জন্য। অ্যাবাউট দেয়ার কালচার, তাদের সংস্কৃতি। হিস্ট্রি, ইতিহাস। কাস্টম, প্রথা। অ্যান্ড লাইফস্টাইল, এবং জীবনধারা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত জানলাম। তো আমাদের যে লেসন 1 ছিল সেটি এখানেই শেষ হচ্ছে।
আমাদের পরবর্তী যে লেসনগুলো সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি তোমার কেমন লেগেছে সেটি জানাতে ভুলবে না এবং আই নাম্বারে আমাদের যে নিজস্ব পাস টাইম দেখতে বলা হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার প্রিয় পাস টাইম আসলে কোনটি। সো আজ এই অবধি, আর রিকোয়েস্ট থাকবে আমাদের পূর্বের যে ভিডিওগুলি রয়েছে সেগুলো অবশ্যই দেখবে। আমরা পূর্বের ভিডিওতে আগের লেসনগুলো সব সলভ করেছি, তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।